আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো অ্যাথিনি নেটওয়ার্ক সম্পর্কে। তো আপনারা যারা অ্যাথিনি নেটওয়ার্ককে মাইনিং করেন তারা জানেন যে অ্যাথিনি নেটওয়ার্ক থেকে আমরা এটিএস কয়েন এবং পরবর্তীতে আমরা কিন্তু লায়ন কয়েনও এখান থেকে মাইনিং করার সুযোগ পেয়েছি। তো এখানে এই যে লায়ন যে কয়েন, এটা কিন্তু বর্তমানে এয়ারড্রপ যে রানিং অবস্থায় রয়েছে, এখান থেকে আমরা কিন্তু এটা ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করতে হবে। অর্থাৎ এটা কিন্তু খুব শীঘ্রই লিস্টেড হতে যাচ্ছে এবং এর জন্য এখানে আমাদেরকে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করতে হবে, যাতে আমরা এই যে কয়েনটা মাইনিং করেছি এটা আমরা যাতে ওয়ালেটে নিয়ে সেল দিতে পারি। তো কিভাবে কি করবেন তার সমস্ত প্রসেস আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন যাতে কোনো বিষয় আপনার স্কিপ না হয়। তো এই বিষয়ে আপডেট দেওয়ার জন্য আমরা চলে যাব তাদের লায়নের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেখানে। তো এখানে তারা কিন্তু অলরেডি আমাদেরকে একটা টুইটার করে জানিয়েছে। এখানে বলছে, ডিয়ার দ্য লায়ন কমিউনিটি, we are delighted to announce that the registration for the Lion airdrop to get Lion vesting round 1 is officially opened. অর্থাৎ এখানে বলছে যে এখানে লায়ন এয়ারড্রপের যে ভেস্টিং রাউন্ড 1 সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অ্যান্ড দিস আর 4 থিংস ইউ নিড টু রিমেম্বার। এবং এখানে আপনার এর জন্য 4টি জিনিস অবশ্যই মনে রাখতে হবে। প্রথম যে বিষয়টা রয়েছে, ইউ ক্যান রেজিস্টার অনলি ওয়ান্স অ্যান্ড ইউজ অনলি ওয়ান ওয়ালেট অন দ্য ইথেরিয়াম নেটওয়ার্ক। অর্থাৎ আপনি মাত্র একবারই আপনার যে রেজিস্ট্রেশনের জন্য যে ওয়ালেট অ্যাড্রেস এটা সাবমিট করতে পারবেন, মাত্র একবারই। এবং এটা আপনি যে ওয়ালেট অ্যাড্রেসটা সেট আপ করবেন এটা থাকবে ইথেরিয়াম নেটওয়ার্কে। অর্থাৎ আপনাকে একবারই চান্স দিবে যে সুযোগের মাধ্যমে আপনি আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করার কথা সেটা সাবমিট করতে পারবেন। এবং যে একবার সাবমিট করবেন এটা অবশ্যই হতে হবে ইথেরিয়াম নেটওয়ার্কে। সেকেন্ড যে বিষয়টা বলছে, ইউ ক্যান এন্টার এনি কোয়ান্টিটি অফ লায়ন টোকেন ইউ ডিজায়ার বাট ইট মাস্ট নট এক্সিড ইউর কারেন্ট ব্যালেন্স। অর্থাৎ এখানে আপনার যে ব্যালেন্সে রয়েছে তার থেকে আপনি যতটুকু খুশি ততটুকু আপনি উইথড্র করতে পারবেন, কিন্তু আপনার যা ব্যালেন্স আছে তার থেকে কিন্তু আপনি বেশি উইথড্র করতে পারবেন না। আপনার কারেন্ট যে ব্যালেন্স আছে তার থেকে কিন্তু আপনি বেশি উইথড্র করতে পারবেন না। ধরুন আপনার আছে 50,000, আপনি উত্তোলন করলেন 50,000 একটি, তাহলে কিন্তু হবে না। তো এই বিষয়টা আপনি কিন্তু অবশ্যই খেয়ালে রাখবেন। আপনার যা ব্যালেন্স আছে সেই ততটুক বা তার থেকে কম কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। তারপর এখানে থার্ড যে বিষয়টা রয়েছে যে ইউ উইল নিড টু ক্লেইম লায়ন অ্যাট টিজিই বাই ইয়োর সেলফ। অর্থাৎ আপনি লায়ন কয়েনটা ক্লেম করতে পারবেন যখন টিজিই টোকেন জেনারেশন ইভেন্ট চলবে, তখন আপনাকে কিন্তু আবার এটা ক্লেম করতে হবে। আর তারপর বলছে 4 নম্বর যে অপশন, যে ইউ মাস্ট ইউজ Web3 ওয়ালেটস লাইক মেটামাস্ক ফাস্ট ওয়ালেট ইনস্টেড অফ সিইএক্স এক্সচেঞ্জার। অর্থাৎ আপনি কিন্তু এখানে Web3 যে ওয়ালেট রয়েছে মেটামাস্ক ফাস্ট ওয়ালেট এইগুলো ব্যবহার করতে পারবেন, আপনি কিন্তু কোনো এক্সচেঞ্জার ব্যবহার করতে পারবেন না ওই ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করার ক্ষেত্রে। তো এই হচ্ছে 4টা বিষয়। আর এখানে আরও একটা কথা বলছে যে এখানে কিন্তু আপনার যে ক্লোজ টাইম শিডিউল যে বিষয়, আপনার এটা কিন্তু জুনের 20 তারিখে কিন্তু শেষ হয়ে যাবে ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিটের বিষয়ের যে ডেট, এটা কিন্তু ডেডলাইন আপনার জুনের 20 তারিখ। তো এই 4টে বিষয় আপনার মাথায় রেখে ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করতে হবে। তো আমি এখন আপনাদেরকে লাইভ দেখাবো কিভাবে আপনারা সাবমিট করবেন। এর জন্য চলে আসলাম সরাসরি আমার অ্যাথিনি নেটওয়ার্কে মাইনিং অ্যাপস। এখান থেকে চলে যাব আমি ওয়ালেট সেকশনের উপর একটা প্রেস করব। প্রেস করার পর এখানে কিন্তু আমি এখান থেকে এয়ারড্রপ সেকশনের উপর প্রেস করব। আচ্ছা, এখানে এয়ারড্রপ সেকশনে যাওয়ার পূর্বে আমি এখান থেকে একটু যদি চেক করি যে আমার যে লায়ন টোকেনটা রয়েছে, এখানে দেখুন আমার 33,16,868.74টা কিন্তু লায়ন টোকেন রয়েছে। তো আমি এটা উইথড্র করব। তো এখান থেকে আমি এই যে এয়ারড্রপ যেটা এর উপর প্রেস করব। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বলবে যে দ্য টাইম হ্যাজ কাম, চুজ দ্য ওয়ালেট ইউ ওয়ান্ট টু ক্লেম দ্য লায়ন এয়ারড্রপ। আচ্ছা, এখন আমাকে প্রথমে এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে। তো আমি ম্যাক্সের উপর প্রেস করব।
তো ম্যাক্সের উপর প্রেস করলে আমার টোটাল যে লায়ন টোকেন সেটা কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আমি কিছু কয়েন কমিয়ে নিলাম। এরপর আমাকে ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়া লাগবে। তো আমি এখান থেকে আমার যে মেটামাস্ক অ্যাপ আছে, এই মেটামাস্ক অ্যাপ থেকে আমি ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করব ইথিরিয়াম নেটওয়ার্কের। তো আমাকে মেটামাস্কে যেতে হবে এবং সেখান থেকে ইথিরিয়াম নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা রয়েছে এটা কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। তো আমি চলে আসলাম মেটামাস্কে আসার পর আমাকে এখান থেকে অ্যাড্রেসটা কপি করার জন্য প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে, এখানে যে উপরের দিকে আপনারা যে দেখতে পাচ্ছেন যে ইথিরিয়াম মেইন নেটওয়ার্ক, এখানে আপনার এই অপশনটা আছে কিনা আপনি একটু খেয়াল করে নেবেন। এখানে যদি আপনার এই অপশনটা না থাকে, যেমন আমি এর উপর যদি প্রেস করি, আপনার যদি অন্য কোনো অপশন থাকে তো সেখান থেকে আপনি প্রথমে এই ইথিরিয়াম মেইন নেটওয়ার্ক এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার উপরে যখন ইথিরিয়াম মেইন নেটওয়ার্ক অপশনটা আসবে তখন আপনি এখান থেকে অ্যাড্রেস যে এইটা দেখতে পাচ্ছেন এটার উপর প্রেস করবেন। প্রেস করলে এটা কিন্তু কপি হয়ে যাবে। তো এখন এই যে অ্যাড্রেসটা আমি কপি করলাম এটা কিন্তু আমাকে ওখানে পেস্ট করতে হবে। তো আমি চলে আসলাম পুনরায় অ্যাথিনি নেটওয়ার্ক অ্যাপে। এখান থেকে আমাকে এই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিতে হবে। তো আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে নেটওয়ার্ক যে বিষয়, এখানে ইথিরিয়াম মেইন নেট ERC20 এখানে যা রয়েছে এখানে তাই থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। এবং এরপর এখানে দেখছেন ওটিপি ভ্যারিফিকেশন, এখানে যদি আমি সেন্ড ওটিপি এর উপর প্রেস করি তাহলে আমি যে জিমেইল দিয়ে আমি অ্যাথিনি নেটওয়ার্কটা খুলেছিলাম ওই জিমেইলে আমার একটা ওটিপি যাবে। ওই ওটিপিটা আমাকে এখানে পেস্ট করে দিতে হবে। তো আমি সেন্ড ওটিপি এর উপর একটা প্রেস করব। প্রেস করলে আমার কিন্তু জিমেইলে একটা কোড চলে যাবে। তো আমি এই অ্যাথিনি নেটওয়ার্কটা পেয়ে যখনই অন্য কোনো অ্যাপসে যাচ্ছি তখন কিন্তু এটা নতুন করে আবার রিস্টার্ট হচ্ছে। এর কারণে আমি অলরেডি আর একটা ফোনে কিন্তু এই জিমেইলটা লগ ইন করে নিয়েছি। তো ওই জিমেইলে কিন্তু আমার যে কোডটা সেটা কিন্তু চলে যাবে এবং ওই কোডটা আমি এখানে দিয়ে দেব। তো কোডটা চলে এসেছে, এখান থেকে আমি কোডটা দিয়ে দিব 428890। তো অন্য ফোনের থেকে দেখে আমি কিন্তু এখান থেকে ওই কোডটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আমি কিন্তু এখানে আরও কিছু কমিয়ে দিয়েছি, যে টোকেনের বিষয়টা এখান থেকে আরও কিছু কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পর অ্যাড্রেসটা সাবমিট করেছি, নেটওয়ার্কটা কোনো চেঞ্জ করিনি। ওটিপি ভ্যারিফিকেশন যেটা দেখলেন আমি কিন্তু জিমেইল থেকে ওটিপিটা এনে এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আমি একটু কমিয়ে দিয়েছি, এখানে 18 মতন, 18 পয়েন্ট সামথিং বা 19 মতো, এটা কিন্তু ম্যাক্স যেটা ছিল তার থেকে একটু কমিয়ে দিয়েছি। এটা আপনি ম্যাক্স রাখলেও রাখতে পারেন, কোনো সমস্যা না। ওয়ালেট অ্যাড্রেসটা রেখেছি। তো এগুলো সব কিছু ঠিকঠাক হওয়ার পর এখান থেকে নিচে সেন্ট ইনফরমেশন যে লেখাটা রয়েছে এখানে কিন্তু আমি প্রেস করতে হবে, এই যেখানে সেন্ট ইনফরমেশন। তো এখানে আমি সেন্ট ইনফরমেশনের উপর প্রেস করলাম। প্রেস করার পর এখানে সব কিছু দেখুন চলে এসেছে। এখান থেকে আমি কনফার্মের উপর পুনরায় একটা প্রেস করব। তো এখানে কনফার্মের উপর একটা প্রেস করি। প্রেস করার পর এখানে দেখুন আমার যে লায়ন্স যে ব্যালেন্স সেটা কিন্তু বর্তমানে 18.741। এটা কিন্তু আমাকে আমার যে টোটাল ব্যালেন্স ছিল তার থেকে মাত্র কিন্তু এখন এই পরিমাণ ব্যালেন্স রয়েছে, অর্থাৎ এটা কিন্তু কমে গেছে। তো তার মানে আমার কিন্তু এখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিটের বিষয় সেটা কিন্তু হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা যারা অ্যাথিনি নেটওয়ার্কে লায়ন কয়েন বা ATS কয়েনটা মাইনিং করেন তারা কিন্তু ক্লায়েন্ট কয়েনটা এইভাবে উইথড্র অ্যাড্রেসটা সাবমিট করে নেবেন। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, আমাদের ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।